ক্যান্সার নিরাময়ে যুগান্তকারী এক আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। সম্প্রতি দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন তারা ইন্টারফেরোমিক্স নামের এক বিশেষ ভ্যাকসিন তৈরি করেছেন, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যাবে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ভ্যাকসিন মানবদেহে ক্লিনিক্যাল পরীক্ষা পর্যায়ে প্রবেশ করেছে এবং প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। আর এই খবর বৈজ্ঞানিক অঙ্গনে যেমন আলোড়ন তুলেছে, তেমনি প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি প্রথম ক্যান্সার ভ্যাকসিন? এটি কিভাবে তৈরি হলো? সাধারণ রোগীরা কবে থেকে ব্যবহার করতে পারবেন? দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইন্টারফেরোমিক্স ভ্যাকসিন আসলে mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এই প্রযুক্তি আগে কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা গেছে, তবে পার্থক্য হলো প্রতিটি রোগীর টিউমারের জেনেটিক প্রোফাইল অনুযায়ী আলাদাভাবে এই ভ্যাকসিন তৈরি করা হয়। অর্থাৎ একজন রোগীর ক্যান্সার যেভাবে কোষকে আক্রমণ করছে, সেই অনুযায়ী ভ্যাকসিনে বিশেষ নির্দেশনা দেওয়া হয়, যাতে শরীরের প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সার কোষকে চিনে ধ্বংস করতে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক মানব পরীক্ষায় ভ্যাকসিনটি 100% কার্যকর বলে দাবি করা হয়েছে, যদিও পরীক্ষার সংখ্যা সীমিত এবং দীর্ঘমেয়াদী ফলাফল এখনও অজানা। প্রশ্ন আসতে পারে, এটাই কি বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিন? আসলে না, এর আগেও প্রতিরোধমূলক ভ্যাকসিন তৈরি হয়েছে, যেমন HPV ভ্যাকসিন, যা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে চিকিৎসামূলক বা থেরাপিউটিক ভ্যাকসিন হিসেবে ইন্টারমেক্সকে নতুন সম্ভাবনা বলা হচ্ছে। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বায়োএনটেক এবং মডার্নের মতো কোম্পানিগুলো এ ধরনের গবেষণা করছে, কিন্তু রাশিয়া দাবি করছে তারা এর ব্যবহারিক প্রয়োগে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে গেছে। 2025 সালের মধ্যে রাশিয়ায় সীমিত আকারে চালু হতে পারে ভ্যাকসিনটি, যে এক্সপিড নিউজের একটি প্রতিবেদনে এমনটি বলা হচ্ছে। তবে বিশ্বব্যাপী অনুমোদন ও ব্যবহার শুরু হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, বড় আকারের ট্রায়াল সম্পন্ন করা এবং নিরাপত্তা যাচাই করা, এসব ধাপ এখনও বাকি। ফলে এখনই এটিকে ক্যান্সারের চূড়ান্ত চিকিৎসা হিসেবে দেখা ঠিক হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 90 লক্ষ মানুষ ক্যান্সারে মারা যান এবং নতুন রোগীর সংখ্যা প্রায় 2 কোটি। যদি ইন্টারমেক্স বা এ ধরনের কোনো ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়, তাহলে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হতে পারে। রাশিয়ার ভ্যাকসিনটি নিয়ে ভূ-রাজনৈতিক প্রশ্ন উঠেছে। মিউজিউইকে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া হয়তো এই ভ্যাকসিনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ইতিহাসে দেখা গেছে, বড় ধরনের চিকিৎসা আবিষ্কার আন্তর্জাতিক প্রভাব বাড়াতে সাহায্য করে। তবে চিকিৎসা বিজ্ঞানে গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে স্বচ্ছ তথ্য ও স্বাধীন বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া উপায় নেই। ইন্টারমেক্স এখনও পরীক্ষার পর্যায়ে থাকলেও এটি ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিতে পারে। যদি বড় আকারে ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয় এবং আন্তর্জাতিক অনুমোদন মেলে, তবে এটি হবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বড় মাইলফলক। আর বিশ্বজুড়ে কোটি মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে এই রাশিয়ার ভ্যাকসিন।